ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো সোমবার, বিকেল এখন 5টা বাজে। এখানে এক গোছা টাকা নিয়েছি, যাব হচ্ছে ঘরে অ্যাডভান্স দিতে। তো যে ঘরটা সকালে দেখতে গেছিলাম পছন্দ হয়েছে, মোটামুটি ছোট, কিন্তু ওই জিনিসপত্র কোথায় কি রাখবো না রাখবো মানে ধরবে কি না ওটা দেখতে গেছিলাম, মোটামুটি পছন্দ হয়েছে। তো এখন বাজতে যায় প্রায় রাত্রির 8টা। আর দেখুন কি অবস্থা ঘরের, দেখুন ফ্রিজটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, মানে ফ্রিজের একদম মাঝখানটা দিয়ে তলা দিয়ে হুড় করে জল বেরোচ্ছে। তো যাই হোক, টাকা দিয়ে চলে এসেছি, কথা বললাম, ওনারা ওই রান্নাঘরটা ঠিক করে দেবে। আর এখানে আসার সময় তিশানের আবার জ্বর হয়েছে, সব থেকে বড় কথা এটা বলে দিই আপনাদের। তো আসার সময় একটা পতঞ্জলি ব্রাশ নিয়ে এসেছি, একটু নিমকি, এখানে ম্যাগি, একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর একটু গোটা জিরে নিয়ে এসেছি। এগুলো শেষ হয়ে গেছিলো। তিশান গেছিলো পড়তে, এসে বলছে মা আমার শরীরটা কেমন করছে, দেখলাম গাটা গরম। তো ওষুধ নিয়ে এসেছি, ওকে ম্যাগি করে দেবো, রাত্রিরে বলছে রুটি খাবে না। তো ওকে দেখি ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে নেবে, আর আমাদের জন্য রুটি কি করব দেখি। আর ফ্রিজটা নিয়ে তো খুব চিন্তায় পড়ে গেলাম, মাইক্রোওভেনটা তো খারাপ হয়ে পড়েই আছে, আর তার উপরে ফ্রিজটা এরকম হয়ে গেছে। ডিফ্রস্ট করেছিলাম, তো ওইটা করার পরে আমি পিছনটা কিন্তু পরিষ্কার করলাম, তারপরেও দেখি যেই ফ্রিজ চালাচ্ছে না তখনই দেখি জলটা গড়াচ্ছে। আর সকালবেলা সবজিপাতিগুলো কিনেছিলাম, সেগুলো আর ফ্রিজে তোলা হয়নি, বাইরেই পড়ে আছে। তো মোটামুটি একটা ঘরের সিদ্ধান্ত নিয়েছি, তো দেখা যাক কি হয়, কি করব বুঝতে পারছি না। এটা আবার কদিনের জন্য থাকবে ভগবানই জানে। তো চলুন, এখানে সবজিপাতিগুলো ফ্রিজে ভরে নিচ্ছি, আর এখন খাবো 1 কাপ চা। মাথাটা খুব ধরেছে, আর মায়ের বাড়িটা সামনে তো টুকটাক চলে যাচ্ছি, আর ওই যে গল্প করতে বসছি, কখন যে 1-1.5 ঘন্টা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর দেখুন সামনের দোকান থেকে 4-5খানা ফাটা ডিম নিয়ে এসেছি। তো এখানে তিশানের ম্যাগিটা হয়ে গেছে, একটু আলু দিয়ে দিয়েছিলাম। ও বলছে রাত্রিরে এটাই খেয়ে শুয়ে পড়বে, আর কিছু খাবে না। ম্যাগিটা খেয়ে নিয়ে একটা জ্বরের ওষুধ খাবে, জ্বরের ওষুধটা খেয়ে তারপরে শুয়ে পড়ুক। আর রাতের তো খাওয়া বললাম তো এটাই। তো ওখানে একটু লিকার চা বসিয়ে দিয়েছে, আমি না সে মেটে ছিল, তো ওই মেটেটা বার করেছি। মা দুপুরবেলা মাংস দিয়েছিল, সেই ব্লগ তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি। এই যে এখানে মেটেটা ছোট ছোট করে কেটে ভাবছি একটু আলু সিদ্ধ করে ওই মাংসের মধ্যে একবারে মিশিয়ে একটু কষা মতো করে নেবো। মা তো শুধু চিকেনটা কষা করেছে, আর কিছু আলু দেয়নি। তো আলু না দিলে তো খাওয়া অসুবিধা হয়ে যাবে। আর রুটি করব, ওই মাংস কষা দিয়ে তন্ময় খাবে রুটি। আর আমার তো ডাল আছে ওবেলার, ওই সেই ভেজ ডাল করেছিলাম, ওটা তো 1 বাটি পড়েই আছে। তো যাই হোক, চলুন এইবারে মাংসটা বসিয়ে দিয়ে এখানে আলুটা সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি, একটু পেঁয়াজও দিয়ে দিলাম। আর সর্ষের তেল ছিল না, সর্ষের তেল ঢেলে নিয়েছি। এখানে মেটেটা না একটু ছোট ছোট করে কেটে নেবো, অনেক বড় মেটে। আর মায়ের যে মাংসটা আছে এটা ওর মধ্যে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেবো, তবে একটু পরে দেবো, আগে মেটেটা সিদ্ধ হয়ে যাক, কারণ মায়ের মাংসটা তো সিদ্ধ অলরেডি। তো একটু কষা কষা করে করব, রুটি খেয়ে নেবে। আর আমার জন্য ডাল আছে, আমি ডাল দিয়ে খাবো। তো চলুন, রান্না বান্না বলতে রাত্রিরে এই হবে। তিশানের শরীরটা খারাপ, এটাই একটা মন খারাপ লাগছে। আবার আগামীকাল স্কুলে খাওন দাওন আছে, জানেন কি অবস্থা বলুন তো? হ্যাঁ, সকালে পড়া আছে, পড়তে যাবে কিনা আমি তাও জানি না। আর শিলেতে অনেকটা আদা রসুন বেটে নিলাম, অনেকটা বলতে মোটামুটি 2-3 দিন মতো হবে। এখানে রুটি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক রুটি সেঁকা চলছে, ওদিকে মাংসটাও কষিয়ে নিয়েছি, মায়ের মাংসটাও দিয়ে দিয়েছে। আজকে না মায়ের মাংসটা অনেকটা ছিল, যেটা আমার ফ্রিজে রেখেছিল ওটাই মা নিয়ে গিয়ে করে নিয়েছে। আর যেহেতু মাংস বেশি ছিল তাই মা আর আলু দেয়নি, দিয়েছে অল্প দিয়েছে। আর আমাকে বললো কি 2টো আলু কেটে একটু সিদ্ধ করে কষা মতো করে নিবে। আর আমি ভাবলাম ভালোই হয়েছে, অনেকটা মেটেও ছিল, তো মেটেগুলো কেটে দিয়ে দিয়েছি। আর খুব বেশি জল দেবো না, অল্প একটু দেবো, যাতে ওই মেটেটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর ওদিকে রুটি তো হচ্ছে, ডাল হয়ে যাবে, ব্যাস। এখন বাজতে যায় প্রায় 10টা। তিশান কিন্তু খেয়ে শুয়ে পড়েছে, ওকে ওষুধ দিয়ে দিয়েছি, তো ওষুধটা খেয়ে শুয়ে পড়েছে। কি জ্বর এসছিল জানেন না, সন্ধেবেলা কি গা গরম। এই মাঠে গিয়ে খেলা শুরু করেছে, তো ওই রোদ্দুর, তারপরে রোদ্দুরে খেলছে, ঠান্ডা গরম, তার উপরে জল খাচ্ছে, ওইরকম করে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে জানেন। বললেও শুনছেন, আর বন্ধুগুলোকে সব ওই বাড়ি চিনিয়ে দিয়েছে, তো এখানে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো ওই যে ওখানে খেয়ে ও শুয়ে পড়েছে, জ্বরটা দেখলাম ওষুধটা খেয়েছে। তো এখন তো ওকে 500 পাওয়ারের প্যারাসিটামল দিই,
খুব বেশি দিই না, তবে আর একটা দিন দেখি, না হলে ওকে একটু ডাক্তার দেখিয়ে আনবো। এমনিও খুব রোগা হয়ে গেছে, তো তন্ময় বলছিল যে একটা ডাক্তার দেখিয়ে একটা ভিটামিন কিনে নিয়ে আসবে। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, অল্প করে একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস একবারে ভালো করে সিদ্ধ করে নামিয়ে দেবো। আর গরম মশলা আছে কিনা দেখি, তাহলে দেবো, না হলে ধনেপাতাও দিলে অসুবিধা নেই। এখন না তন্ময় ধনেপাতা খেয়ে খেয়ে, মানে এখন তো প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিই, খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে। তো চলুন, হ্যাঁ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, বিছানা করব। তিশানের জন্য খুব চিন্তা হচ্ছে, কারণ রাত্রিরে যদি হঠাৎ করে জোর জ্বর আসে না, মুশকিলে পড়ে যাব। তবে প্যারাসিটামলটা খাইয়েছি তো অসুবিধা নেই, জ্বরটা মনে হচ্ছে কমে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার সকালবেলা। এখন বাজতে যায় সকাল 8টা। এখানে চা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তন্ময়ের মতোই শুধু রান্নাবান্না হবে, কারণ তিশান তো স্কুলে খেতে যাবে। আর সবার আগে বলি তিশানের শরীরটা কেমন আছে। তিশানের শরীরটা বলতে মানে জ্বরটা আছে হালকা, খুব যে জ্বর তা নয়, হালকা জ্বর, মানে গাটা হালকা গরম আছে। তবে একটা ওষুধ খাওয়াবো। ও বলছে মা ম্যাগি খাবো, গলা ব্যথা করছে তো, মানে কোনো কিছু চিবিয়ে খেতে পারছে না। তো বলছে ম্যাগি খাবো, ওই গরম গরম ম্যাগি করে দেবো। আর আজকে আর পড়তে যায়নি, কারণ যদি হঠাৎ করে জ্বর আসে না, তখন আবার আমাকে আনতে ছুটতে হবে, আর এখন তো অনেকটা দূর হয়ে গেছে, তো এটাই একটা সমস্যা। তো এখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। সকালবেলা একবার টুক করে বেরিয়ে সামনে থেকে 1 পিস মাছ নিয়ে আসলাম। তন্ময়কে একটু মাছের ঝাল করে দেবো, আর কয়েকটা না সিদ্ধ আলু বাটিতে পড়ে আছে। তো এই সিদ্ধ আলুগুলোকে ভাবছি একটু পিস পিস করে কেটে, একটু পোস্তও আছে, সব কিছুই মানে একদম ফ্রিজে রেডি আছে। তো ওই ভাবছি পোস্ত করে নেবো। আর আজকে যেহেতু শিবরাত্রির দিন ব্লগটা যাচ্ছে, আমি তো ভয়েস দিচ্ছি, তাই ওই জোরে জোরে মন্ত্র পাঠ করছে, তো সামনেই মন্দির আর মাইক দিয়েছে, ওই জন্য আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তো ওখানে ভাতটা হয়ে গেছে, এদিকে আলু পোস্তটাও মোটামুটি হয়েই গেছে, আর একটু শুকনো করে নামিয়ে দেবো। আর ওদিকে মাছের ঝালটা করব, পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কষিয়ে নিয়েছি। মশলাপাতি ফ্রিজে থাকলে দেখবেন রান্না করতে খুব বেশিক্ষণ লাগে না। পোস্তটাও খানিকটা ছিল, ভাবলাম আলুও আছে, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আর ওই ওর মতো শুধু রান্না হবে। আর আমার জন্য না ওই বেলার দিক করে স্কুল থেকে এসে একদম গরম গরম ভাত করব। গরম গরম ভাত করব। আর নিম পাতা এনেছি, গতকালকে অনেকগুলো নিম পাতা আটি কিনে নিয়ে এসেছি। প্রথমে ভাবলাম মাকে 2 আটি দিয়ে দেবো, আমি 2 আটি রাখবো, কারণ আমার ঘরে তেতো কেউই খায় না। ও বাবা, মা আবার বলছে মামি এসেছিলো, মানে আমার মামি, মায়ের বৌদি এসেছিলো, বলছে কত নিম পাতা নিয়ে এসছে, ওই জন্য আমি আর দিলাম না। তো যাই হোক চলুন, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এখানে তিশানের ম্যাগি বসিয়ে দিয়েছি, আর ওদিকে না মুগ ডালটা একটা ছোট্ট বাটিতে বসালাম, কারণ ওইটুকু মুগ ডাল তো অত বড় প্রেশারটা আবার মাজতে হবে। মাছের ঝালের কালারটা দেখেছেন কি দারুণ হয়েছে। আর সব তরকারিতে ঝাল দিয়েছি, কারণ ঝাল ঝাল করে মাথা খারাপ করে দেয়, যে তরকারিতেই ঝাল থাকবে সেটাই নাকি অমৃত। বাবা, আমি জীবনে তো শুনিনি। ঘরপর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে তিশানের শরীরটা খারাপ বললাম না, ওষুধটা খেয়ে নিই, খেয়ে খানিকক্ষণ বসুক। আর স্কুলে খাওয়া দাওয়া আজকে 11:30 থেকে, তো 11টার দিক করে বেরিয়ে যাব। এখন ভাবছি কি মুগ ডালটা না প্রেসারে বসালেই ভালো হতো। আর গতকালকে 2-3টে রুটি পড়ে আছে দেখছেন, তো বাসি রুটি আমি আর খাবো না। ফ্রিজে অল্প একটু আটা মাখা আছে, ওটাই ভাবছি 2টো রুটি করে নেবো, আর একটু চা করব। সকালে একবার চা খাই ঠিক কথা, কিন্তু মানে ওই তাড়াহুড়ো করে খেতে হয়, তো রান্না বসাবো এই চিন্তা করে করে না ঢকঢক করে চাটা খেয়ে নিই। তো সেই জন্য আবার একবার চা করব। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন প্যাকেটের মধ্যে তন্ময় খাবার দিতে বলেছে, এটা আর একটা ব্যাগের মধ্যে ভরবো। আর বাসি রুটি খাবো না, থাক, কি হবে জানি না, রাত্রিরে যদি খায় তো খাবে, নাহলে ফেলে দেবো। কারণ এখন যদি বাসি রুটি দিয়ে আমি চা খাই না, পুরো একদম পুরো তেঁতো ঢেকুর উঠবে, পুরো সারা বুক পিঠ জ্বলবে একদম। তো তিশানকে ওষুধ খাইয়ে দিয়েছি, মোটামুটি শরীরটা এখন একটু ঠিক, মানে জ্বরটা নেই, কিন্তু শরীরটা ওই মানে হালকা গাটা গরম। আর স্কুলে যাবে, তো যদি হুট করে জ্বর আসে না, তখন মুশকিলে পড়ে আবার দেখবেন জ্বরের অবস্থায় রোদ্দুরে বেরোলে না শরীর আরও ক্লান্ত লাগে। এখানে 1 কাপ চা করে নিয়েছি, 2খানা রুটি করে নেবো, ব্যাস এটাই আমার সকালের ব্রেকফাস্ট। আর তিশান্ত ম্যাগি খেয়েই নিয়েছে। রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, একবারে বাড়িতে ভাতটা তন্ময়ের দিয়ে আর আমার ছোটদার ছেলেটাকে নিয়ে চলে আসবো, দুজনকে একসাথে নিয়ে এবার স্কুলে যাব। তো কতক্ষণ লাগবে জানি না, বসেই থাকতে হবে। এসে স্নান করব, পুজো দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, একটুখানি ফুলও কিনে নিয়ে আসবো, দেখি ওই বাড়ির সামনে থেকে নিয়ে আসবো, নাহলে স্কুলের সামনেও বসে, অসুবিধা নেই। তো এইভাবেই এখন জীবনযাপন চলছে, যা হচ্ছে ওই মানে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এখানে তন্ময়ের খাবারটা একবারে রেডি করে রেখে দিয়েছি, বাড়িতে খাবার দেওয়া হয়ে গেছে।
এইবারে বেরিয়ে গেছি, একদম স্কুলের দিকে চলে এসেছি। স্কুলের সামনে ওর বন্ধুরা দেখলাম সবাই চলে এসেছে। আর ওর বন্ধু না, হ্যাঁ একটা বন্ধু আমাকে ফোন করেছে, আন্টি তিশান কখন আসবে, আমরা সব একসাথে খেতে বসবো। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই আরও আসলাম। আর আমাদেরও ভালোই হলো, ঘন্টাখানেক একটু গল্প করতে পারবো। তো চলুন স্কুলে খানিকক্ষণ বসি, তারপরে যেতে যেতে মোটামুটি 1টা তো বাজবেই। এই যে অনেক বন্ধুরা চলে এসেছে, সব মানে ওয়েট করছে তিশান কখন আসবে। আর আমরাও সব একসাথে বসে সব এখন গল্প করবো। তিশান তাই বলছে জলের বোতল নিয়ে যেতে বলেছে। আর এই যে আমার দাদার ছেলেটা, ও একটা জলের বোতল নিয়ে এসেছে। তো কবে সরস্বতী পুজো গেছে বলুন তো, এখন এই যে আজকে খাওয়াবে। এই দেখুন দেখুন কি লাইন পড়েছে বাবা, আমি তাই ভাবছি এখন সবে 11টা 15-20 হয়েছে, তাতেই দেখুন কত লাইন। আর দুপুরের দিক করে না, 1টার দিক করেই ভেবেছিলাম আসবো, কিন্তু কি বলুন তো দুপুরের দিকটা না খুব ভিড় হয়, প্রচুর লাইন পড়ে যাবে। এখন বরঞ্চ একটু ফাঁকা ফাঁকা লাইনে দাঁড়িয়ে খেয়ে চলে আসবে। তিশানের যেহেতু শরীরটা মানে ভালো নেই, তো আমার না খুব চিন্তা হচ্ছে। খালি ভাবছি কি হুট করে আবার মাঝখানে বেরিয়ে না বলে মা খেতে পাচ্ছি না, আমাকে ঘরে নিয়ে চলো। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে আমরা 1টার দিক করে ঘরে এসেছি। আর শরীরও ঠিকই ছিল মোটামুটি, মানে খারাপ কিছু হয়নি। আসার সময় দেখুন একটু তরমুজি নিয়ে এসেছি, আর একটু বেশি করে আদা এনেছি, তরমুজের রঙটা খালি দেখুন। আর প্রেশার কুকারে না একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে অনেকটা ভাত ছিল, ফ্রিজটা খুলে দেখলাম। তো বিরিয়ানির সেই ভাত করব বলে ওটা সেই ভাত বেশি হয়েছিল, সেটাও বাটিতে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি ভাত আর করতে হবে না, ওই ভাতটা খালি ওই হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে গরম করে নেবো, নাহলে না খেতে পারবো না। আর তরমুজটার রঙটা দেখছেন, এই গরমে প্রথম তরমুজ নিয়ে আসলাম। তো এখন তো বাজতে যায় প্রায় 1:15-20 হবে। তো হাফ তরমুজ কেটে নিয়েছি, এখন একটু বসে খাবো, খুব খিদে পেয়ে গেছে। আর ওই বাইরে বসেছিলাম তো, রান্নার এত গন্ধ ছাড়ছে এসে আর বলবেন না। আমরা সবাই তাই বলছি যে আমরা মায়েদেরকে একটু দিতে পারতো, মানে এই নিয়ে একটু ইয়ার্কি করছি আর কি। এত রান্নার গন্ধ ছাড়ছে, বিশেষ করে ওই কড়াইশুঁটির কচুরির গন্ধ ছাড়ছে, হিঙের। তো চলুন এই যে এখন একটুখানি তরমুজ খাবো। আর রান্না বলতে দেখুন, 2টো ডিমকে ভাবলাম একটু ওই কি বলো ওটাকে, পচি তো বলে নাকি, কুসুমগুলো যেটা গোটা গোটা থাকে, ঠিক জানি না আমি, আপনারা জানলে বলবেন। তো ডিমের কুসুমগুলো দেখুন ফেটে গেল। তো যাই হোক, আর এই যে এখানে একটু নিম পাতা ভেজে নিয়েছি, আলু সেদ্ধ করেছি, নিম পাতা আলু সেদ্ধ, আর এমনি তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আর তার সাথে ডিম ভাজা না, ডিম পোচ আর কি। আর ঘি তো আছে, ঘি বা বাটার যেটাও নিয়ে নেবো। আমার আবার না ওই ঘিয়ের থেকে বাটারটা খেতে বেশি ভালো লাগে। গরম ভাতে বাটার দিয়ে ভাত খাবেন, খুব সুন্দর লাগে খেতে, কিছুই লাগে না। তো চলুন, আর তিশান খেয়ে দিয়ে এসে একদম ঘুমিয়ে পড়েছে। স্নান টান তো করেই গেছিলো, কিন্তু আমার তো এখন শুলে হবে না, এখন স্নান করতে যাব, এসে পুজো দেবো, তারপরে খেতে বসবো। তো এখন বাজছে প্রায় 2টো। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আসার সময় ফুল নিয়ে চলে এসেছিলাম। তো ঠাকুরটা খালি থাকবে, দেখতে কেমন লাগে না বলুন না। আমি তো, আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন, শনিবার মঙ্গলবারে আমি ফুল মানে জবার মালা অন্তত মায়ের গলায় একটু দিই। আর এখন মন মেজাজ ভালো থাকে না, মাথায় মানে নানা রকম চিন্তা ভাবনা ঝামেলা অশান্তির জন্য না মাঝের মধ্যে এখন গ্যাপ চলে যায়, মানে মালা আনতে ভুলে যাই আর কি। তো মাকে বলে রেখেছি, মা তুমি কিছু মনে করো না। তো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি, বাটার নিয়ে নিয়েছি, নুন ছাড়া ভাত খেতে পারি না। আর এই দেখুন তিশানের এক ঘুম হয়ে গেল, এসেই ঘুমিয়ে পড়েছে একদম, আর সমস্ত কিছু খেয়েছে। আর বলছে মা আমি রসগোল্লাটা বেশি করে খেয়েছি, ওর আবার মিষ্টিটা খুব প্রিয়, তন্ময় ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, ওই বাবার মতোই ছেলে হয়েছে আর কি। সন্ধে এখন বাজতে যায় 7টা, এখানে 1 কাপ চা করে নিলাম, লিকার চা, আমি খাবো বলে। আর তিশানের জানেন তো আবার জ্বরটা এসেছে, কি বলবো আর বলুন তো, একদম কথা শুনছে না। মায়ের বাড়িতে গিয়েও ওরকম মানে রোদের মধ্যে খেলছে, ফুটবল খেলছে, তারপরে ক্রিকেট খেলছে, আরও সব 4টে 5টা বাচ্চা হয়েছে। আর আগে কি বলুন তো, ঘরের ভেতর ছিল তো, মানে ওই রোদে জলে বেরোতো না, এখন কি রোদে জলে বেরোচ্ছে, যখন তখন জল খাচ্ছে, ওই জন্য ওর আরও শরীর খারাপ করে যাচ্ছে। আজকে চলুন, যেটা হবার সেটা তো হবেই। আর এখানে একটুখানি মুড়ি মেখে নিচ্ছি, ওই একটু ছোলা মটর সেদ্ধ, চানাচুর, ওই আমাদের বাড়ির পিছনে বিক্রি করে, ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো তিশানকে একটু দিয়ে দেবো, তন্ময় খাবে না, ও বিস্কুট চা আর ওর জন্য একটা পেঁয়াজি এনেছে, ওকে দিয়ে দিয়েছি। আর আমার জন্য একটা ফুরুলি নিয়ে এসেছি। আমিও একটু মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। আমিও একটুখানি টাকা দিতেই গেছিলাম ওই বাড়িওয়ালা যে কাকুকে।
তো কথা বলেও আসলাম, তো পরের মাসে মোটামুটি 1-2 তারিখ করেই উঠে যাব। আর আজকে রাতে রান্না বলতে প্রথম ভেবেছিলাম রুটি আর তড়কা করব, তারপরে ভাবলাম যে তিশান বলছে আমার রুটি খাবো না, ওর ওই গলায় ব্যথা করছে ঠান্ডা গরমের জন্য, তো সেই কারণে ও ভাবো একটু চাউমিন করব। প্রথম ভেবেছিলাম ওকে একটু ম্যাগি করে দিয়ে দেবো, ও বললো ম্যাগি খাবো, তো ম্যাগিটা দেবো না, চাউ করি একটু আলু দিয়ে বড় চাউ করে নেবো, সবার হয়ে যাবে। আর তন্ময়ের জন্য একটু আলুর দম করবো প্রেশারে, ও ওটা দিয়ে মুড়ি খাবে, অনেকদিন মুড়ি খায় না, তো ও মুড়ি খেয়ে নেবে। আর আমাদের জন্য এই যে একটু বেশি করে চাউমিন করে নিয়েছি, চাউও কিন্তু খাবে, চাউ যে খাবে না সেটা নয়, চাউও খাবে আলুর দমও খাবে। তো চলুন, এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখানে এই যে আলু চচ্চড়ি না আলুর দম হয়ে গেছে। তো এইবারে খাওয়া দাওয়া করে শোবো। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজকের মতো সবাইকে টাটা।